কাতা সোজা করেন। সবাই দাঁড়ান, কাতা সোজা করেন। সবাই খেয়াল কালবে ডুবার, সবাই খেয়াল কালবে ডুবার। যার যেখানে সবক, আমরা যার যার সবক খেয়াল করতে থাকি, তাহলে আমাদের নামাজে হুজুরি দিল হবে। আল্লাহ রসুল বলছেন, নামাজে দাঁড়াইলে যদি চোখে পানি আসে বুঝতে হবে নামাজ কবুলিয়তের ফায়েজ ওয়ারেদ হইতেছে, নামাজ আল্লাহর দরবারে কবুল হইতেছে। মোনাজাতে হাত উঠাইলে যদি চোখে পানি আসে বুঝতে হবে দোয়া কবুলিয়তের ফায়েজ ওয়ারেদ হইতেছে, দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হইতেছে। আমরা আমাদের মহান মালিক, আমাদের খালেক, আমাদের রাজ্জাক, আমাদের জীবনের মালিক, আমাদের সব কিছুর মালিক, সেই মহান মালিকের কুদরতি কদমে আমরা সেজদা দেব। সেই মালিককে সামনে নিয়ে মালিকের দরবারে আমরা হাজির হয়েছি। প্রাণের আশিক ও জাকের ভাইরা, দুনিয়ার সাধারণ একজন অপরাধী ফাঁসির হুকুমের আসামি যখন প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষার জন্য যায়, তখন তার শরীর কাঁপতে থাকে, সে নার্ভাস ফিল করে, তার অবস্থার পরিবর্তন হয়, থরথর করে কাঁপতে থাকে। দুনিয়ার একজন সাধারণ বাদশা, সাধারণ রাজার কাছে জীবন ভিক্ষা চাইতে গিয়ে চোখে শুধু পানি নয়, জমিনে পরে গড়াগড়ি দিতে থাকে। সেই বাদশারও বাদশা, মালিকেরও মালিক, মহামালিকের দরবারে আমরা হাজির হয়েছি। জীবনে যৌবনে অগণিত পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে আমরা ওই মালিকের কুদরতি কদমে হাজির হয়েছি। মাওলার কুদরতি কদমে, মালিকের কুদরতি কদমে সেজদা দিয়ে গুনার বোঝা রেখে আমাদের মুক্তির সনদ দিয়ে আমরা আল্লাহর ওলির দরবার থেকে বিদায় হব। আমরা চেষ্টা করব 2 ফোঁটা চোখের পানি নজর দেওয়ার জন্য। প্রাণের আশিক ও জাকের ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের কিনারা দিয়ে যাইতে লাগলেন, কান্নার আওয়াজ পাইলেন, দেখলেন পাথর কান্দে। মুসা জিজ্ঞাসা করলেন, পাথর তুমি কেন কান্দো? পাথরের জবান খুলে যায়, ও মুসা তুমি কি জানো না পাথর আর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবে? আমি পাথর সেই জাহান্নামের আগুনের ভয়তে কান্দি। আল্লাহ সংবাদ দিলেন, মুসা ওই পাথরের কান্না আমি কবুল করলাম, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, আবার ফেরার পথে দেখে ওই পাথর কান্দে। পাথর যেই কান্নার বিনিময়ে তোমার জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, কেন তুমি কান্দো? পাথর আরো বেশি করে কাঁদতে শুরু করলেন, ও মুসা যেই কান্নার বিনিময়ে জাহান্নামের আগুন আমার মালিক হারাম করে দিলেন, আমি বুঝতে পারলাম আমার মালিকের দরবারে কান্নাটা বেশি পছন্দনীয়, চোখের পানি মালিক বেশি পছন্দ করেন। এই জন্য ওই পর্যন্ত আমি কাঁদছি জাহান্নামের ভয়তে, আজকে থেকে আমি পাথর কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার মহান মালিককে খুশি করে। সেই মহান মালিককে সামনে নিয়ে আমরা মহান মালিকের কুদরতি কদমে 2 ফোঁটা চোখের পানির নজর দিয়ে আমরা আজকে সেজদা দিব, নামাজ আদায় করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দুনিয়াবী সমস্ত চিন্তা ভাবনা দিলের ভিতর থেকে দূরে সরায় দেন। দুনিয়াবী সমস্ত চিন্তা ভাবনা দিলের ভিতর থেকে দূরে সরায় দিয়ে খেয়াল করেন পীর কেবলা জানের হুকুমের দিলের মুখে আল্লাহ 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 জিকির হইতেছে। ওই হালে খেয়ালে অবস্থায় আল্লাহকে হাজির নাজির ওয়াহিদ জানিয়ে সেজদা করে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ কুদুকামতিস সালাতু কুদুকামতিস সালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه وينقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له
اللهم آمين دال مولا دال خداي نمازের ভুল গলতি মাফ করো মাফ করিয়া কবুল করো জীবন ভর নফসের খায়সে শয়তানের প্রেমে পড়িয়া যত গুনাহ করেছি মাওলা আমার পীর কাবলা মনে রসিলায় জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করো আল্লাহ যে পথে চললে তুমি ডাকো না রাসূলুল্লাহ যে পথে আমাদের সবাইকে শপথে জ্বালাও তুমি সর্বশক্তিমান তোমার দয়া রহমত ও শক্তি ছাড়া হক পথে চলার